মুহতারাম হাজরিন, এই যে নতুন বছর, এই নতুন বছর তো শুধু আমাদের না, আরবদের নতুন বছর আসে না নাই? আরবদের নতুন বছর তো হিজরি, যেটা বললাম হিজরি সন, যেটা হচ্ছে মুহররম টু জিলহজ। আর আমাদের মুসলমান হওয়ার পরও আমাদের এটা বদনসিব যে আমরা মুসলমান হয়ে মুসলমানদের মাস আমরা জানি না, গণনা আমরা জানি না। এটা আপনার আলাদা আলোচনা, এটা আমরা না আনি। যেহেতু বাংলাদেশের সিচুয়েশন এমনভাবে ইতিহাসের ব্যাপারে দাঁড় হয়েছে, এখন আমাদের ইংরেজি গণনা করতে হয়। ওটা কোনো গুনাহের কাজ না, তবে আমলটা কি করছি এটা হচ্ছে কথা। আমলটা কি করতেছি? আরবরা তারা তাদের নতুন বছর আছে, বাংলাদেশের মুসলমানদেরও আপনাদেরও নতুন বছর আছে। আপনাদের নতুন বছরে আর মাত্র আছে 4 দিন বা 5 দিন। আরবদের নতুন বছর মুহররম টু জিলহজ। আরবরা এরা কি করে? এরা রাসূলুল্লাহ থেকে শিখে আসছে। এরা কি করে মুহতারাম হাজরিন? আরবরা এরা দোয়া চাইতো নতুন বছরে। কি চাইতো? জোরে বলেন কি চাইতো? আরবরা এরা নতুন বছরে দোয়া চাইতো। সকলের সামনে কথাগুলো পূরণ করে বসেন। আরবরা নতুন বছরে দোয়া চাইতো, মুসলমানদেরকে বলতো ভাই বছর শেষ, নতুন বছর শুরু হচ্ছে, সারা বছর কত কি না করছি, আপনার সাথে কত ভুল ত্রুটি হয়ে গেছে, কত গুনাহের কাজ করে ফেলছি, ভাই আগামী বছর আল্লাহর নসিবে কি রাখছে জানা নাই, অতএব আপনি এই নতুন বছরের আগে আপনি আমাকে মাফ করে দেন। আর আল্লাহর কাছে দোয়া করতে থাকতো। তো আরবের লোকদের নতুন বছরের আমল ছিল এটা, যারা কি চাইতো? আর আমাদের ছেলেমেয়েরা চাই কি? অর্ধলঙ্গই নাচানাচি। কথা বলেন ঠিক কিনা? আমাদের ছেলেমেয়েরা চায় অর্ধলঙ্গই নাচানাচি। কারণ আছে, একটা কারণ আছে। অর্ধলঙ্গয়ে বা এরা এনজয় করে বা ডেক্সেট বাজিয়ে কনসার্ট করে এরা নতুন বছরকে আগমন করে, অনুসরণ করে, স্বাগতম জানায়। একটা কারণ আছে, যেই কারণটা আরবদের মধ্যে নাই। বছর কিন্তু তারাও নতুন বছর পালন করে, আমরা নতুন বছর পালন করি, কিন্তু আরবের মুসলমানরা ওরা এরকম কনসার্ট করে না, অর্ধলঙ্গ হয় না। আমরা কেন কনসার্ট করি, অর্ধলঙ্গ করি? কারণ আছে, একটা কারণ আছে, কারণটা বলছি। মুহতারাম হাজরিন, আমাদের নবী একটা দোয়া শিখাইছেন নতুন বছরের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া পড়তেন, এটা হচ্ছে আমাদের আমল, আর এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, ঠিক কি না? ওই যে বললাম মুসলমান হিসেবে আপনাকে দেখতে হবে কোরআনে কি আছে, হাদিসে কি আছে। এবার আপনি যেই চেহারার হন না কেন, যে শিক্ষার হন না কেন, আল্লাহর নবী দোয়া শিখাইছেন, আমার সাথে বলেন আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান والسلامة والإسلام ورضوان من الرحمن। আবার বলেন ওয়ারিদওয়ানি মিনার রহমান ওয়াজাওয়াজি মিনাশ শাইতান। আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। নবী বলেন বছরের শুরুতে তোমরা এই দোয়া করো, আল্লাহ এমন একটা বছরের মধ্যে আমরা প্রবেশ করতেছি 2025-এ, ঠিক কিনা? আল্লাহ 2025-এ প্রবেশ করতেছি, আল্লাহ আপনি আমার 2025টা নিরাপত্তা এবং নিরাপদের সাথে কবুল করেন। এবার বলেন এর থেকে দামি কোনো দোয়া আছে? আর এটার থেকে কনসার্ট বড়? হ্যাঁ, এটার থেকে এনজয় বড়? কথার দিকে খেয়াল করুন, রাসূল কিভাবে স্বাগতম জানাচ্ছে 2025-কে। ওয়াসসালামাতি ওয়াল ইসলাম। আল্লাহ নতুন বছর, আল্লাহ এই আগের বছরটা আল্লাহ আমার অনেক কেমন যেন গেছে, নতুন বছর আসতেছে, আল্লাহ আমার নতুন বছরটা যেন সুন্দর শান্তিময় বছর হয়। কত সুন্দর দোয়া করছে। আরো দামি কথা আছে, নবী বলেন ওয়ারিদওয়ানি মিনার রহমান। আল্লাহ আমার 2025টা যেন আমার এমন হয়, আমার রব যেন আমার উপর খুশি থাকেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াজাওয়াজি মিনাশ শাইতান। আল্লাহ 2025টা যেন এমন হয় আমি শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের পথ থেকে আমি যেন নিজেকে বাঁচায় রাখি। আল্লাহ আপনি কবুল করে নেন। আমি জোরে বলেন আমিন। বলেন এত সুন্দর কথার উপরে আর কি আপনার আনন্দটা আছে আপনি আমাকে দেখাবেন? বলেন হ্যাঁ, কি আমলটা আছে বলেন? কি দামি আপনার কনসার্টটা হয়ে গেছে?
আপনার 31st নাইট আপনি 12টা পর্যন্ত মোমবাতি যা আপনি পালন করেন, 12টা বাজে আপনি বম ফুটান, এগুলা করেন সেগুলা করেন, জীবনটাই তো বমই হয়ে গেছে, জীবনটা তো ওই মোমবাতি জ্বালানো আগুনই হয়ে গেছে জীবনটা। এর থেকে দামি দোয়া কি আছে বলেন? আর এই দিবসটা এভাবে পালন করা যে করবে তার থেকে আর সুন্দর দিবস আর কি হইতে পারে? এবার আসেন না, কয়জন এই দোয়াটা শিখবেন? কয়জন রাত্রে 12টা পর্যন্ত জায়গায় থাকবেন এই দোয়াটা শুধু পড়ার জন্য 2 রাকাত নামাজে? দেখবেন এই তালে কোনো লোক নাই, কেউ নাই, নামাজিও নাই, বেনামাজিও নাই, হুজুরও নাই, মুজুরও নাই, কেউ নাই। যে রাতে 2টা পর্যন্ত জাগ্রত থাকে এদেশের কোটি কোটি যুবক যুবতী, ঠিক কিনা? মোমবাতি জ্বালিয়ে আর অর্ধউলঙ্গ ভাবে গান বাড়িয়ে ডেক্সের বাজিয়ে 31st নাইট পালন করে, এক গজব নিয়ে তারা 2025 শুরু করবে। এমন কোন মুসলমান থাকা চাই যে মুসলমান রাত্রের 12টা বাজে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে এই দোয়াটা পড়বে, কথা বলেন ঠিক কিনা? সেই হবে শ্রেষ্ঠ মুসলমান, তার 2025 হবে সুন্দর, তার 2025 হবে আল্লাহ তাআলার মনোনীত এক 2025। এবার আসেন না, কে দোয়া শিখবে এটা? আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রিদওয়ানি মিনার রহমান ওয়া জাওয়াজি মিনাশ শাইতান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোরে বলে আমিন।